আর নবী তার কর্মজীবনের প্রায় সময় তিনি রোজা রাখতেন। তার মানে প্রায় সময় তার ঘরে কোনো খাবার থাকতো না। নবীজি কখনো 3 দিন না খেয়ে থেকেছেন, কখনো 4 দিন না খেয়ে থেকেছেন, কখনো 5 দিন না খেয়ে থেকেছেন। এমত অবস্থায় একটা বর্ণনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। বেলাল বলেন, ও আমার জাতি, আমি জোহরের আজান মসজিদে দিয়ে দিলাম, জামাতের জন্য লোক চলে আসলো, সকলে উপস্থিত হয়েছে, কিন্তু নবী মসজিদে আসতেছেন না। আমরা মনে মনে ভাবলাম নবী মনে হয় আজকের জোহরের সালাতে আসবেন না। আমি বেলাল কড়া নাড়া দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জোহরের সালাতের সময় হয়ে গেছে। ঘরের ভিতরে ঢোকার অনুমতি হলো। যেয়ে দেখি আমার নবী, আপনার নবী পেটে একটা পাথর দিয়ে ভূত হয়ে পড়ে আছে। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়ে গেছে, সালাতের সময় হয়ে গেছে। নবী আস্তে করে মসজিদে আসলেন। বেলাল বললেন, আমি তাকবীর দিলাম, জামাত শুরু হলো। কিছুক্ষণ পর নবী রুকুতে গেলেন। রুকুতে যে অনেকক্ষণ পর্যন্ত দেরি করতেছেন। আমি বেলাল মনে মনে ভাবলাম নবী মনে হয় আর সোজা হয়ে দাঁড়াবে না। আমি পিছন দিক থেকে যতটুকু সংকেত দেওয়ার মতন সংকেত দিলাম, নবীজি সোজা হয়ে দাঁড়ালেন। সোজা হয়ে অনেকক্ষণ দাঁড়াই থাকলেন। মনে মনে ভাবলাম নবী মনে হয় আর রুকুতে যাবে না। অনেকক্ষণ পর রুকুতে গেলেন, সেজদায় গেলেন। সেজদায় দিয়ে অনেকক্ষণ পড়ে আছে। আমি নবী, আমি বেলাল পিছন দিক থেকে সেজদার মাধ্যমে সেজদায় থাকা অবস্থায় পায়ে একটু সুড়সুড়ি দিলাম। না জানি আল্লাহর নবী মারা গেছে না বেঁচে আছে। নবীজি এবার সেজদার থেকে উঠলেন, নামাজ শেষ হয়ে গেল, সালাত শেষ হয়ে গেল। আমি নবীর কানে কানে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত দেরি করে সালাত আদায় করতে তো আপনার কোনো দিন দেখিনি, আপনার নড়াচড়া এত কম কেন? নবীজি বেলাল বললেন, নবীজি এখন আমার হাত কান ধরে, নবীজি বেলালের হাত কানা ধরে পেটে লাগাইয়ে বলতেছে, বেলাল রে, 4 দিন পর্যন্ত আয়েশার উনানে কোনো আগুন জ্বলে না। ওনার বাড়ি চলে গেলেন। উনি নামাজ সালাত আদায় করে উনি খেজুর বাগান পরিচর্যা করার জন্য গিয়েছিলেন। বাইরে থেকে সালাম দিয়ে বললেন, ঘরে থেকে আসো গো, সালাম গ্রহণ করো। স্ত্রী বেরিয়ে এসে বললেন, স্বামী তো খেজুর বাগানে। তখনও পদ্মার আয়াত নাজিল হয়নি। উনি বললেন, আপনারা বসুন, আমি আবু আইবকে সংবাদ দেই। আবু আইবের কাছে দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার বাড়িতে 3 জন জান্নাতি মেহমান বসে আছে। নবীজির চেহারার দিকে তাকাই বুঝলাম আল্লাহর নবীর মুখটা ছোট্ট হয়ে গেছে। খোদাই নবীজি নড়তে পারে না, তাড়াতাড়ি বাড়ি চলো। হাদিস শরীফে আসছে, আবু আইব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কিছু কাঁচা পাকা খেজুর দিলেন, দিয়ে বললেন, নাস্তা করতে দাও, আমি অল্পক্ষণের ভিতরে আসতেছি। আবু আইব আসলেন, এসে বললেন, ঘরেতে কি আছে? বললেন, কিছু রুটি করার জন্য জবের আটা আছে, আর কিছু গোশত আছে, ওইগুলো পাকাও। গোশত পাকানো হলো, রুটি তৈরি করা হলো, নবীর সামনে পরিবেশন করা হলো। নবী গোশত আর রুটিগুলো দেখে 2 চোখের পানি ফেলায় কাঁদতেছে। নবীজির চোখের পানিগুলো রুটি আর গোশত স্পর্শ করতেছে। আবু আইব বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? নবী বললেন, আবু আইব আমার কাছে এসো। আবু আইব আসলেন, মুখের কাছে কানটা লাগানোর পরে বলতেছে, 2টা রুটি আর একটা গোশতের টুকরা নিয়ে আমার হুজরা, আমার বাড়িতে যাও, ফাতেমাকে দিয়ে এসো। আমার ফাতেমা পথের দিকে তাকাই আমার অপেক্ষা করতেছে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে
মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজি জেলে। নলতোড় এসডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين صدق الله المولانا العظيم পুরোটাই বন্ধ করে দেয় قال النبي صلى الله عليه وسلم إذا كان أماركم خياركم وأغنياؤكم سمعاؤكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها إذا آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله সবাই মিলে বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওগাঁ জেলার মান্দা উপজেলার বারিল্লা পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে একদিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 17 এপ্রিল 2024, 4 বৈশাখ 1431 বাংলা, রোজ বুধবার। আজকের এই 17 এপ্রিল তাফসিরুল কোরআন মাহফিলের শ্রোতাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, অধ্যক্ষ ভারপ্রাপ্ত বড় বেলালদহ ফাজিল মাদ্রাসা, আজকের এই মাহফিলের সহ সভাপতিবৃন্দ, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব SM বরহানি সুলতান মাহমুদ গামা, জাতীয় সংসদ সদস্য 49, নওগাঁ 4 মান্দা, সদস্য শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নওগাঁর কৃতি সন্তান, সুললিত কণ্ঠের অধিকারী, যুগ উপযোগী আলোচক, বাগ্মী বক্তা হযরত হাফেজ কারি মাওলানা আবুল কালাম আজাদ। আল্লাহ পাক আপনাদের এই সন্তানকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের আর একজন আলোচক হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান বিন আব্দুল খালেক, ইমাম, বড় সই না, হ্যাঁ, বড় পই, দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, মান্দা উপজেলার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে দুনিয়ার সকল কাজকর্ম ফেলাই রেখে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কোরআনের মহব্বতে কোরআন শোনার জন্য এই ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই মিলে বলুন তো, আমরা বাড়ি ঘর ছেড়ে কাজকর্ম ফেলাই রেখে এখানে এসেছি কি শোনার জন্য? সবাই মিলে উত্তর দেন, কি শোনার জন্য এসেছি? বলুন তো, পৃথিবীতে কোরআনের চাইতে মূল্যবান সম্পদ আর কিছু আছে? জোরে বলুন, আর কিছু আছে? সকল জিনিসের ভিতরে কম বেশি ভেজাল আছে, সব জিনিসের ভিতরে কম বেশি ভেজাল আছে। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কোরআনের ভিতরে কোনো ভেজাল। আচ্ছা বলুন তো, হাদিসের ভিতরে কি ভেজাল আছে? আছে? কিছু লোক বলতেছে আছে, আর কিছু লোক বলতেছে নাই।
আচ্ছা, তাহলে আপনারা কোন মতে, যে হাদিসের ভিতরে কি ভেজাল আছে? অবশ্যই ভেজাল আছে। তা না হলে সহি হইল কেন, জাল হইল কেন? সহি হাদিসও আছে, জাল হাদিসে আছে, সঠিক হাদিসও আছে, গরিব হাদিসও আছে। কি কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলুন তো, ইমাম সাহেবদের ভিতরে কি ভেজাল আছে? ইমাম সাহেবের ভিতরে যদি ভেজাল না থাকবে, কোন ইমাম জেল খাটে আর কোন ইমাম গায়ে বাতাস লাগাইবে না। কেউ বা ধর্মের কথা বলে জেল খাটে, আর কেউ একই মসজিদ ইমামতি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তাহলে ইমাম সাহেবের ভিতরে ভেজাল, বক্তার ভিতরে ভেজাল নাই। বক্তাদের ভিতরে ভেজাল আছে। একই কোরআন একই হাদিস বলে কেউ বা গোপনে আসে, গোপনে চলে যায়, আর ওই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কেউ বা বিমানে ঘুরে বেড়ায়। কাউকে পুলিশ প্রটোকল দিয়ে মঞ্চে নিয়ে আসে, আর কোন বক্তার ধরার জন্য পুলিশ চারিপাশে ঘিরে দাঁড়াই থাকে। একই বক্তা, একই কোরআন, একই হাদিস, কেউ বললে জেল ঘাটে, কেউ বললে বিমানে চড়ে। তাহলে বক্তাদের ভিতরেও ভেজাল আছে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই। কিয়ামত পর্যন্ত কেউ চেষ্টা করলে কোরআনের ভুল ধরা সম্ভব নয়। সৌদি আরবে নামাজ পড়ায় যে সূরা ফাতিহা দিয়ে, বাংলাদেশের নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদে তো সেই একই সূরা পড়ে নাকি? ইরানে যে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়া হয়, আমেরিকায়ও সেই সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়া হয়। তার মানে বোঝা গেল বিশ্বের সব দেশে কোরআন এক। জন্মলগ্ন থেকে কোরআনের ভিতরে কেউ ভুল ধরতে পেরেছে? যারা ভুল ধরতে গেছে তারা ভুল সংশোধন করে নিজেকে কোরআনের কাছে বিক্রি করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কোরআন আলোচনা হবে আর আপনারা শুনতে এসেছেন। আপনাকে শক্তি সামর্থ্য কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? এই কোরআন শুনতে যারা বসে গেছে, জেনে নিতে হবে ওদের ভিতরে ভেজাল নাই। আর যেগুলো ভেজাল মার্কা সেগুলো বাদামের দোকানে আছে, যেগুলো ভেজাল মার্কা সেগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে যেগুলো আমরা বসেছি কোরআনের দৃষ্টিতে আমরা নির্ভেজাল। তাহলে যে মালিক আপনাকে আমাকে নির্ভেজাল কোরআন শোনার জন্য বসার তৌফিক দান করলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, এই গাছগুলো যদি কলম হয়ে যায়, আর পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, এই জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে 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 একদিন সব কলম ফুরাইয়া যাবে, সব কাগজগুলো শেষ হয়ে যাবে, সব কালিগুলো শেষ হয়ে যাবে। আরেকটা কলম, আরেকটা কাগজ, আরেকটা সাগরের পানিও যদি নিয়ে এসো,
সেগুলোও শেষ হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আয়াতটা কি কোরআন শরীফে আছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। যদি আমার অনুকরণ করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো কি করে দেবেন? আল্লাহর কথা সত্য না মিথ্যা? সবাই মিলে বলুন তো, সত্য না মিথ্যা? তাহলে নবীর অনুসরণ করলে, নবীর মেনে চললে জীবনের সব গুনাহ কি? এবার রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কোন নারী পুরুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বউ বাচ্চা, নেতা নেত্রীর চাইতে, জীবনের চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আর যাই হোক মুমিন হতে পারবে না। এবার বলুন তো, নেতার ভালোবাসা বেশি না নবীর ভালোবাসা বেশি? বুঝে শুনে বললেন, নেতার ভালোবাসা বেশি না নবীর ভালোবাসা বেশি? আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। যদি বলেন হুজুর প্রমাণ দিচ্ছি, নবীর নিয়ে ব্যঙ্গ করা হলো, নবীকে রঙ্গিলা রাসূল বলা হলো, নবীর বিরুদ্ধে বিষাদগার করা হলো, আমার যুবকেরা নবীর পক্ষে রাস্তায় নামলো, আর বাংলাদেশের মুসলমান নামদারি পুলিশেরা এদের গুলি করে লাশ করে বাড়ি পাঠিয়ে দিল। এরকম পুলিশ আমাদের দেশে আছে না নাই? পুলিশের বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই বন্দুকের গুলি ব্যবহার করার, যতক্ষণ পর্যন্ত উপরের থেকে নির্দেশ না আসে। কথা বলেন ঠিক না বেঠিক? উপরের নির্দেশ যারা দিচ্ছে ওরাও মুসলমান, আর রাজপথে যারা গুলি খেয়ে মারা যাচ্ছে ওরাও মুসলমান। কথা বলে ঠিক না বেঠিক? কোরআনের কথা বলে একদল মানুষ জেল খেটেছে, ওরাও মুসলমান, আর ওদের জেলে পুড়িয়ে দিয়ে একদল মানুষ আনন্দ মিছিল করতেছে, ওরাও মুসলমান। নেতার জন্মদিন মৃত্যুদিন আসলে পরে 17টা গরু জবাই হয়, 19টা ছাগল জবাই হয়, দিন ভোর খাওয়া দাওয়া চলে, আনন্দ চলে। নেতার ছবি ঘরে লটকানো আছে, সুন্দর করে বাঁধা আছে, আবার ওই ছবির পরে একটা ফুলের মালাও দেওয়া আছে। ওই ছবিতে যদি একটু ময়লা পড়ে, জিটকুড়িটি নেতার নাকের ডোকায় পায়খানা করে, তাহলে ঘরে এসে স্ত্রীরা করে, পেত্তির বাচ্চা পেত্তি দেখিস না, নেতার নাকে পায়খানা করেছে, জিটকুড়ি দেখিস না। যদি ছবিটা ছিঁড়ে যায়, নতুন করে বাধাই নিয়ে আসে। ছবিটি মাঝে মাঝে কি খায়? চুমা খায়। নেতার নামে চুমা খেলে নেতার ছবি ছিঁড়ে গেল, বাধাই নিয়ে আসলে নেতার নাকের ডোকায় চিটকুড়ি দিয়ে পায়খানা করেছে, পেত্নির বাচ্চা বলে স্ত্রীর গালিগালাজ করলে, আর নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করে, নবীর বিরুদ্ধে বিষাদগার করে, নবীর উত্তর শরীরে বিনা দোষে জেল খাটায়, তোমার মনে একটু রক্তক্ষরণ হয় না? বুঝতে হবে তুমি আর যাই হও নবীর সৈনিক হতে পারোনি। কথাকে একটু বাড়াই বললাম, কথাকে একটু বাড়াই বললাম। কোন নেতা তা তো আমি নাম বলিনি, তাহলে তোমার পিত্তি গরম হয় কে?
তুমি নেতার কথা শুনি এত রাগ ঢাক করো কে? সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে রাসূলের হাদিসটা বললেন, বলার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি সন্তানাদির চাইতে, জীবনের সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে আপনাকে মানি, আপনাকে সব দিকে ভালোবাসি, কিন্তু জীবনের চাইতে আপনাকে ভালোবাসতে হবে, এটা আমার জন্য একটু কষ্ট হয়। জীবনের চাইতে খেলা কথা মনে করেছেন? নবীজি বলেন, ওমর এখনো পোক্ত ইমানদার হতে পারোনি। কিছুক্ষণ হযরত ওমর চোখ বন্ধ করে থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই এই মুহূর্তে জীবনের চাইতে আপনারে বেশি ভালোবেসেছি। নবীজি বলেন, এবার তুমি পাকাপোক্ত ইমানদার। আজকের এই মজলিসে যারা আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন, দলের চাইতে, দলের নেতা নেত্রীর চাইতে রসুলকে বেশি ভালোবাসি? যদি তাই পারেন, আপনার পাঞ্জাবির গায়ে অন্য কোট ওঠে, আপনার জামার গায়ে অন্য কোট ওঠে, আপনার জামার গায়ে অন্য পোশাক ওঠে, আপনার মাথায় রসুলের টুপিটা ওঠে না কেন? আপনি না রসুলকে বেশি ভালোবাসেন, আপনার পোশাকটা অন্য লোকের পোশাকটা আপনার গায়ের পরে ওঠে, কিন্তু রসুলের দাড়িটা আপনার মুখে পাওয়া যায় না কেন? আপনার নেতার জন্য আপনি রক্ত দেন, নির্বাচনে পাশ করানোর জন্য রাত জেগে জেগে আপনি ডিউটি পালন করেন, অথচ নবীজির ধর্ম যখন বিলীন হয়ে যায় তখন আপনার দিলের ভিতরে একটু রক্তক্ষরণ হয় না? বুঝতে হবে আপনি এখনো রসুল প্রেমিক হতে পারেন নাই। সুতরাং রসুলের হাদিস আর আল্লাহ রসুলের কোরআন, আল্লাহর কোরআন জানার জন্য এখানেই আমরা এসেছি। আমার ভাইয়েরা, বলুন তো, নবীর জন্মের থেকে মৃত্যু পর্যন্ত 63টা বছর সমস্ত কাজকর্ম করেছিলেন কাদের জন্য? উম্মতের জন্য। উম্মতের জন্য তিনি না খেয়ে থেকেছেন, উম্মতের জন্য তিনি কষ্ট করেছেন, এই উম্মতের জন্য মাথায় পচা ভুঁড়ি নিয়েছেন, উম্মতের জন্য তায়েফে গিয়েছেন, উম্মতের জন্য কোরআন বাস্তবায়ন করার জন্য উহুদের ময়দানে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, দান মোবারক শহীদ করেছেন। তবু রসুল মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে গিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? এই ধর্মের কাজ করতে যে রসুল প্রায় সারাটা জীবন রোজা রেখেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম শব্দের অর্থ কি? না, বিরত থাকা। জি, এই যুবক ঠিকই বলেছে। সিয়াম শব্দের অর্থ কি? কিসের থেকে বিরত থাকা? দুইটা জিনিস। সর্বপ্রকার পানাহার থেকে বিরত থাকবে, সর্বপ্রকার যৌনচার থেকে বিরত থাকবে। কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? সবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকু সকল প্রকার খানাপিনা থেকে বিরত থাকা। স্ত্রী নাই, যৌনচার থেকে বিরত থাকার নাম কি? সিয়াম বা রোজা। এবার আমার বলুন, আমরা 30 দিন রোজা রাখি, অনেক কষ্ট হয়ে যায়, আর নবী তার কর্মজীবনের প্রায় সময় তিনি রোজা রাখতেন। তার মানে প্রায় সময় তার ঘরে কোনো খাবার থাকতো না। নবীজি কখনো 3 দিন না খেয়ে থেকেছেন, কখনো 4 দিন না খেয়ে থেকেছেন, কখনো 5 দিন না খেয়ে থেকেছেন। এমত অবস্থা একটা বর্ণনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। বেলাল বলেন, ও আমার জাতি, আমি জোহরের আজান মসজিদে দিয়ে দিলাম, জামাতের জন্য লোক চলে আসলো, সকলে উপস্থিত হয়েছে, কিন্তু নবী মসজিদে আসতেছেন না। আমরা মনে মনে ভাবলাম নবী মনে হয় আজকের জোহরের সালাতে আসবেন না। আমি বেলাল কোরআন দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জোহরের সালাতের সময় হয়ে গেছে। ঘরের ভিতরে ঢোকার অনুমতি হলো, যেয়ে দেখি আমার নবী, আপনার নবী পেটে একটা পাথর দিয়ে ভূত হয়ে পড়ে আছে। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়ে গেছে, সালাতের সময় হয়ে গেছে। নবী আস্তে করে মসজিদে আসলেন। বেলাল বললেন, আমি তাকবীর দিলাম, জামাত শুরু হলো। কিছুক্ষণ পর নবী রুকুতে গেলেন। রুকুতে যে অনেকক্ষণ পর্যন্ত দেরি করতেছেন।
আমি বেলাল মনে মনে ভাবলাম নবী মনে হয় আর সোজা হয়ে দাঁড়াবে না। আমি পিছন দিক থেকে যতটুক সংকেত দেওয়ার মতন সংকেত দিলাম, নবীজি সোজা হয়ে দাঁড়ালেন। সোজা হয়ে অনেকক্ষণ দাঁড়াই থাকলেন। মনে মনে ভাবলাম নবী মনে হয় আর রুকুতে যাবে না। অনেকক্ষণ পর রুকুতে গেলেন, সেজদায় গেলেন, সেজদায় দিয়ে অনেকক্ষণ পড়ে আছে। আমি নবী, আমি বেলাল পিছন দিক থেকে সেজদার মাধ্যমে সেজদায় থাকা অবস্থায় পায়ে একটু সুড়সুড়ি দিলাম। না জানি আল্লাহর নবী মারা গেছে না বেঁচে আছে। নবীজি এবার সেজদার থেকে উঠলেন, নামাজ শেষ হয়ে গেল, সালাত শেষ হয়ে গেল। আমি নবীর কানে কানে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত দেরি করে সালাত আদায় করতে তো আপনার কোনো দিন দেখিনি, আপনার নড়াচড়ে এত কম কেন? নবীজি বেলাল বললেন, নবীজি এখন আমার হাত কান ধরে, নবীজি বেলালের হাত কানা ধরে পেটে লাগাইয়ে বলতেছে, বেলাল রে, 4 দিন পর্যন্ত আয়েশার উনানে কোনো আগুন জ্বলে না। আমরা রোজা রাখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর নবী সকালেও রোজা, রাতেও রোজা, দিনেও রোজা। এর নাম নবী। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য না খেয়ে থেকেছেন, আর তুমি আর আমি একই কালেমার দাওয়াত দিয়ে পেট ভরে টাকা, পেট ভরে খেয়ে পকেট ভরে টাকা নিয়ে হেলিকপ্টার চড়ে যাচ্ছি, অথচ নবী না খেয়ে থাকলো আর তোমার আর আমার খাওয়া পচে যাচ্ছে। আমার ভাইরা, এরকম একটা সময় নবীজি জোহরের সালাত আদায় করে ঘরে ঢুকলেন। বেলাল চলে গেলেন, আবু বক্করও বাসায় ফিরলেন, হযরত ওমরও বাসায় ফিরলেন। নবীজির ওই সময় 5 দিন খাওয়া হয়নি, আবু বক্করের 4 দিন খাওয়া নাই, হযরত ওমরের 3 দিন খাওয়া নাই। ঘরে যেয়ে সবাই খাদ্যের জন্য স্ত্রীদের বললেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো খাবার জোগাড় করতে পারি নাই। উম্মে রুম্মান বললেন, আবু বকর কোনো খাবার জোগাড় করতে পারি নাই। আসমা বললেন, ওমর খাবার জোগাড় করতে পারি নাই। হযরত আবু বকর আস্তে করে ঘরের থেকে বেরিয়ে এসে নবীজির হুজরাখানার সামনে বসে আছে। বারে বারে গলা খাকারে দেয়, বারে বারে ইশারা করে। উদ্দেশ্য হলো নবী যদি দুপুর বেলার কোনো কিছু খায়, আমাকে না দিয়ে নবী খাবে না। হযরত ওমর এসে দেখে আবু বকর মসজিদে বসে আছে। বড় ভাই, অসময় মসজিদে কেন? কই, তুমি আসছো কেন? ওমর বললেন, আমার 3 দিন ঘরে কোনো খাবার নাই। হযরত আবু বকর বললেন, ওমর, আমাদের ঘরে 4 দিন কোনো খাবার নাই। নবী যে কথাগুলো শুনে আস্তে করে ঘরের থেকে বেরিয়ে এসে বললেন, আবু বকর, ওমর, তোমরা যা কথা বলছো আমি শুনেছি। তোমার ঘরে 4 দিন খাবার নাই, তোমার ঘরে 3 দিন খাবার নাই, আর আমি নবী আমার ঘরে 7 দিন কোনো খাবার জোগাড় করতে পারা হচ্ছে না। 3 জন জান্নাতি মানুষ টার্গেট নিলেন, মসজিদে বসে থাকলে খাওয়া পেটে জুটবে না, চলো আমরা কারোর বাড়িতে মেহমান হই। কার বাড়ি যাওয়া যায়? নবীজি বললেন, আবু আইব মেহমান পাইলে বড় খুশি হয়, চলো আমরা আবু আইব আনসারীর বাড়ি যাই। ওনার বাড়ি চলে গেলেন। উনি নামাজ সালাত আদায় করে উনি খেজুর বাগান পরিচর্যা করার জন্য গিয়েছিলেন। বাইরের থেকে সালাম দিয়ে বললেন, ঘরে থেকে আসো গো, সালাম গ্রহণ করো। স্ত্রী বেরিয়ে এসে বললেন, স্বামী তো খেজুর বাগানে। তখনও পদ্মার আয়াত নাজিল হয়নি। উনি বললেন, আপনারা বসুন, আমি আবু আইবকে সংবাদ দেই। আবু আইবের কাছে দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার বাড়িতে 3 জন জান্নাতি মেহমান বসে আছে। নবীজির চেহারার দিকে তাকাই বুঝলাম আল্লাহর নবীর মুখটা ছোট্ট হয়ে গেছে। খোদায় নবীজি নড়তে পারে না, তাড়াতাড়ি বাড়ি চলো। হাদিস শরীফে আসছে, আবু আইব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কিছু কাঁচা পাকা খেজুর দিলেন, দিয়ে বললেন, নাস্তা করতে দাও, আমি অল্পক্ষণের ভিতরে আসতেছি। আবু আইব আসলেন, এসে বললেন, ঘরেতে কি আছে? বললেন, কিছু রুটি করার জন্য জবের আটা আছে, আর কিছু গোশত আছে, ওইগুলো পাকাও। গোশত পাকানো হলো, রুটি তৈরি করা হলো। নবীর সামনে
পরিবেশন করা হলো। নবী গোশত আর রুটিগুলো দেখে দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে। নবীজির চোখের পানিগুলো রুটি আর গোশত স্পর্শ করতেছে। আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? নবী বললেন, আবু আইয়ুব আমার কাছে এসো। আবু আইয়ুব আসলেন, মুখের কাছে কানটা লাগানোর পরে বলতেছে, দুইটা রুটি আর একটা গোশতের টুকরা নিয়ে আমার হুজরা আমার বাড়িতে যাও, ফাতেমাকে দিয়ে এসো। আমার ফাতেমা পথের দিকে তাকাই আমার অপেক্ষা করতেছে। আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদ্য শেষ হওয়ার পর আপনি নিয়ে যাবেন। নবীজি বললেন, আবু আইয়ুব রে, আমি যখন বাসার থেকে বাইর হয়েছিলাম, আমার ফাতেমা বলেছিল, আব্বু তুমি তো আল্লাহর নবী, তোমার কেউ না কেউ মেহমানদারি করবে, আর আমার তো কেউ মেহমানদারি করবে না। তুমি যখন রুটি আর গোশত খাইবা, আমি ফাতেমা আমার যেন ভুলে যেও না। আমি ওয়াদা করেছিলাম কিছু খাইলে তোরে দিয়েই খাবো। যাও রুটি আর গোশতগুলো দিয়ে এসো। রুটি আর গোশতগুলো না দেওয়া পর্যন্ত আমার নবী খানা পিনা গ্রহণ করেন নাই। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ বর্তমান কেউ পৃথিবীতে আছে? কিয়ামত পর্যন্ত নবীর চাইতে ভালো মানুষ যদি তালাশ করা হয় পাওয়া যাবে। তাহলে সেই নবী দিন প্রচারের জন্য এত কষ্ট করলেন, অথচ তুমি আর আমি সেই দিনটারে মামার বাড়ির আবদার বলে মনে করেছি। যে যেভাবে পারি গ্রহণ করতেছি, যে যেভাবে পারি বর্জন করতেছি। সুতরাং নবীর সেই দিন আজকে আমার মাঝে আপনার মাঝে আছে। যে নবী এত কষ্ট করে আপনার আমার মাঝে দিন দেখে গেলেন, সেই নবীর নামে দুরূদ শরীফ সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে, তুমি যেই কোরআনে রস করিলে, কোলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে কেন জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। সেই কোরআনের জন্য আপনি আমি বসেছি। এবার আমরা আপনার সামনে কোরআন থেকে আলোচনা করছি, হাদিস থেকে আলোচনা করছি। আরও যদি ঘণ্টাখান আলোচনা হয়, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে মালিকের দেখাই দেন তো, হুজুর আমরা রাজি আছি। আল্লাহ এই হাতগুলোরে দিনের খাতিরে, ইসলামের খাতিরে কবুল করুক। সকলে বলুন আমিন। একটু হাত নামায় সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, কোরআন আল্লাহ বলতেছে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনগুলো তোমরা চুপচাপ শোনো। কি শুনতে হবে? চুপচাপ বসে বসে শুনতে হবে। যারা যেখানে আছেন চুপচাপ করে কোরআন শরীফ শুনতে হবে। নির্দেশ কার? তাহলে কোরআন শরীফ চলাকালীন অবস্থায় যদি আপনারা গল্প করেন, তাহলে আল্লাহর নির্দেশ অমান্য করা হবে না হবে না? কোরআন শরীফ চলাকালীন অবস্থায় যদি মোবাইলে কথা বলেন, তাহলে আল্লাহর কোরআন অবমাননা হবে না হবে না? এই জন্য কোরআন চুপচাপ বসে বসে শুনতে হবে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। এবার চলুন হাদিসে যাই।
যারা দাঁড়াই আছেন বসে আছেন একটু খেয়াল করেন, আল্লাহ রসুল বলেছেন আল কোরআনু শাফিয়া মুসাফফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবী আমার বলেন এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বা বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। কোরআন কারোর পক্ষে কথা বলবে আর কারোর বিপক্ষে কথা বলবে। কাদের পক্ষে কথা বলবে? আল্লাহ নবী বলেন এই কোরআনকে যারা ইমাম বানাবে, কি বানাবে? আয় মুসলমান কি বলেন, কি বানাবে? আচ্ছা বলুন তো, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? তার মানে এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআন অর্থ বুঝে কোরআন অনুযায়ী যারা চলবে, কিয়ামতের দিন এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে কোরআন তাদেরকে টেনে কোথায় নিয়ে যাবে? আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, আমান জালাহু খালফাহু, এই কোরআনকে যারা পিছনে রাখবে, এই কোরআন কিয়ামতের দিন ধাক্কা দিয়ে তাকে কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন আমাদের টেনে কোথায় নিয়ে যাবে? কোরআন পিছনে রাখলে কোরআন আমাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? এই যে একটা লোক উঠলেন আর এই যে একটা লোক উঠলেন, বলুন তো ওনাদের কোরআন পিছনে পড়েছে না সামনে পড়েছে? হাদিস শরীফটাকে বোঝেন। আর আপনারা আমরা যারা বসে আছি, আপনারা আপনার সামনে কি? তাহলে কোরআন আপনার সামনে ইমাম। আমরা যারা মঞ্চে আছি আমাদের সামনে কি? তাহলে আপনার সামনে কোরআন, আমাদের সামনে কোরআন, কিন্তু যে দুইজন লোক উঠে গেল ওদের পিছনে। তাহলে আমরা যদি কোরআনকে সামনে রাখি, কোরআন আমাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আর কোরআনকে যারা পিছনে রাখবে, এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আজকেই শত শত মুসলমানের কাছে জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন রাখি, আবদার রাখতেছি, কোরআন সামনে রাখবো না পিছনে রাখবো? কারা কারা কোরআন সামনে রাখতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ হাতগুলোরে কবুল করুন। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন আমাদের টেনে জান্নাতে নিয়ে যাবে। আমি যতক্ষণ কথা বলি কোরআনকে আমরা সামনেই রাখবো ইনশাআল্লাহ। কেউ কোরআন পিছনে রাখবো না। মনে করেন না যে সারা রাত ওয়াজ হবে। আমি সারা রাত ওয়াজ করার পক্ষপাতী জীবনেও ছিলাম না, এখনও নেই। আমি মাহফিল নেওয়ার সময় একটা সত্য বারবারই দেই যে আমাকে 10টায় স্টেজে দিতে হবে, আমি যেন 12টার ভিতরেই শেষ করতে পারি। আমার মতে আরও একটু ভালো হয় যদি এশার নামাজের পরে আমার দেন। এশার নামাজ 8টায় 8:30 হয়ে গেল, আমি যদি 2 ঘন্টা আলোচনা করি তাহলে 9:30 10:30 10:30টার সময় ওয়াজ ছেড়ে দিলে একেবারে রিল্যাক্সে মানুষ বাড়ি চলে যেতে পারবে। ফজরের সালাত কারোর কাজা হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু আপনাদের দিকের কালচার 12টা না বাজলি প্রধান বক্তা আর 3টে পর্যন্ত ওয়াজ শুনবে। ওয়াজ শোনার সময় কেউ বা ঘুমোবে, কেউ বা বাড়ি যে স্ত্রী জিজ্ঞেস করবে কি ওয়াজ শুনলে? কয় ওয়াজ একখান হইস। কয় কি ওয়াজ? কয় ফাটাফাটি ওয়াজ। কয় কতক্ষণ শুনলে? কয় ওরে বাপরে বাবা, আমরা চলে আসছি যাই, হুজুর মোটে ছাড়ে না, সাংঘাতিক হুজুর। ওয়াজ কি হইল? কয় কি আর বলবো, কোনোটাই বাদ দেই। তো বলছি সে একটু বলো দিন। আসতে আসতে সে আর মনে নেই। এই ওয়াজের ভিতরে কোনো ফায়দা নেই। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা এখানে ওয়াজে এসেছি তো ইমান পাকাপোক্ত করার জন্য। আমরা এখানে ওয়াজে এসেছি সালাতটা পরিপূর্ণ আদায় করার নিয়তে। আমরা ওয়াজে এসেছি সঠিক কোরআন আর সঠিক হাদিস জানার জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? তো তারও তো একটা সময়সীমা আছে। আপনার যত ভালো মন্দ খেতে, যত ভালো জিনিস খেতে দেওয়া হোক না কেন, যদি সবজি আর ডাল দিয়ে পেট পূর্ণ হয়ে যায় তো গরুর গোস্ত পড়ি থাকার ভিতরে যায় না। তো এখন ডাল আর ওই সবজি দিতে 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 11টা 11:30 বেজে গেছে। এরপরে যদি বক্তা নিয়ে আসেন তাহলে ওই বক্তা যত ভালো কথা বলুক শ্রোতা আর গ্রহণ করতে পারে না। এই জন্য আমি আপনাদের কাছে খুব বেশি রাত পর্যন্ত ওয়াজ করব না। আমার কথা ছিল 10টায়,
কিন্তু কর্তৃপক্ষ আমাকে তুলতে তুলতে প্রায় 10:30 বাজায় ফেলেছে। এখন আমার ঘড়িতে 11:10 বাজে। আর যদি 50টা মিনিট আলোচনা আমরা করি, আপনারা কি আমার সঙ্গে একটু সময় দিতে রাজি আছেন? এই 50টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, ঝড় ঝামটা যাই আসুক, আল্লাহর কোরআনের মাহফিল ডেকে বাড়ি যাব না ইনশাআল্লাহ। আমাদের সবাইকে অন্তত এই 50টা মিনিট আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, চলুন আবার কোরআনে যাই। আল্লাহ বলতেছেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? এ জাতীয় কাফের আমার দেশে, এ জাতীয় কাফের আমার দেশে কোন জায়গায় আছে? আজকে দেখুন, বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে ইফতার মাহফিল বন্ধ হলো, অথচ সেই একই বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখে মঙ্গল যাত্রার নামে বিভিন্ন নাটক চলল। তারপরে গরুর ছবি, পেশার ছবি, পেশার মুখোশ, কুকুরের মুখোশ পরে ওরা আনন্দ করলো, ওটা বন্ধ হলো না। অথচ ইফতার মাহফিল আর বিশ্ববিদ্যালয়ে মাইকে কোরআন তেলাওয়াত বন্ধ করলো যারা, তারা যত বড় নেতা হোক, বুঝতে হবে ওদের শরীরে কাফেরের রক্ত। হতে পারে সে মন্ত্রী, হতে পারে সে বড় নেতা, কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছ, তারপরে ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছে যারা, বুঝতে হবে ওদের সামনে ইসলাম থাকতে পারে কিন্তু ওদের শরীরে কাফেরের রক্ত। এই জন্য ইফতার আর কোরআন পছন্দ করে না। এ জাতীয় লোক আমার দেশে। পয়লা বৈশাখে নাচতে নাচতে মেয়েরা কাপড় খুলে ফেলল। পয়লা বৈশাখে পান্তা ভাত খাওয়ার নামে আর ইলিশ মাছ খাওয়ার নামে দেশটা উলট পালট করে ফেলল। সেখানে কোনো নিষেধাজ্ঞা নাই। যত নিষেধাজ্ঞা আমির হামজার মাহফিলে, যত নিষেধাজ্ঞা মামুনুল হকের মাহফিলে, কথা বলেন ঠিক না বেটি? যত নিষেধাজ্ঞা আলেমদের মাহফিলে, আলেমদের মাহফিলে নিষেধাজ্ঞা জারি করে যারা শয়তানদের অনুষ্ঠানের অনুমতি দেয়, নির্ভেজাল কাফের রক্ত দিয়ে ওদের জন্ম, ওদের রক্ত পরীক্ষা করতে হবে, ওদের রক্তে ভালো রক্ত না। আর এই কথাগুলো বললে আমরা রাজনীতি করি। হুজুরা মাহফিল করতে এসে রাজনীতি করে, সামলা খুলি ফেলবো। ফাজলামি করার জায়গা পাও না। কোরআনের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, সেখানে তোমার পাওয়া যায় না। কোরআনের মাহফিল বন্ধ করতে তোমার বড্ড পিনিক চালে। বাপ মার কাছে দিয়ে জিজ্ঞেস করো, নিশ্চয়ই তোমার জন্মের সময় কোনো ভেজাল রক্তে তোমার জন্ম হয়েছে। এই জন্য আল্লাহর কোরআন আলেম আলামা তোমার সহ্য হয় না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর কোরআন মসজিদ মাদ্রাসা আলেম যারা সহ্য করতে পারবে না, বুঝতে হবে ওদের রক্তের ভিতরে ভাষা। আমাদের ইদানিং ঈদের অনেকগুলো নাটকের ভিতরে একটা নাটক তৈরি করা হয়েছে। নাটকটার নাম হলো রূপান্তর। রূপান্তর নাটকে একজন জোভান নায়ক। আচ্ছা, আমার খেলা যা তোমাদের ভালো লাগবে না। জোভান বলে একজন নায়ক, ওয়ালটন কোম্পানির সৌজন্যে নাটকটা তৈরি হয়েছে। সেখানে এক মেয়ের সঙ্গে দেখা যাচ্ছে জোভান পুরুষ কিন্তু নারী সেজেছে। নারী সেজে নাটক তৈরি করে শরীফ থেকে শরীফ ও তো আছে, ও তো আগে বইতে লিখেছিল, একটু মিছিল মিটিং করার পরে ওরা ওই কচ্ছপের মতন মুখটা একটু গোটো করে নিয়েছে, কিন্তু ওদের মুখ কিন্তু এখনো ভাঙেনি। ওরা শুধু ওই বাইরের চাপ দিকে মুখটা একটু ভিতরে ঢুকাইছে, আবার দেখবে লোকজন এই মুখ বের করবে। এরা সম্পূর্ণ কাফেরের চামচা, এরা সম্পূর্ণ ইসলামের দুশমন। এরা যতই তুমি মাথায় দেখারিদের নামাজ পড়ুক না কেন, বুঝতে হবে কাফের রক্ত এদের জন্ম। এই জন্য ইসলাম
রূপান্তর নামক যে নাটিকাটা তৈরি হলো, এতে জাতির জন্য কোনো কল্যাণ নেই, বরং জাতিকে দ্বিধা বিভক্ত করা হয়েছে। যখন একটু প্রতিবাদ করা হলো, তখন জবান বলল কাজটা করা ঠিক হয়নি। এরা যে নিয়ে বুঝেই করে, যে একটু আন্দোলন দেখে সেই মুখটা গোটো করে দেয়, আবার যেই সুযোগ পায় সেই বাহির করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কাফেরেরা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন যেন তোমরা, তাহলে কোরআন শুনতে যারা নিষেধ করে, পক্ষান্তরে শয়তানের কাজ করতে যারা উৎসাহিত করে, এরাই হলো কাফের। এদের মাথায় যদি টুপি থাকে, টুপিওয়ালা কাফের। এরা যদি মক্কা শরীফ জিয়ারত করি আসে, আলো হাস কাফের। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? হাজির অভাব নাই, নামাজি লোকের অভাব নাই, বোরকা পরা লোকের অভাব নাই, কিন্তু কোরআনের পক্ষে থাকা লোকের বড় অভাব। এই জন্য আল্লাহ বলতেছে কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা অলগাউ ফিহি, শুনতে বসে গেছো বা শুনতেছো। মনে করেছিল জিহাদি 3 বছর আগে গরম ওয়াজ করতো, কিন্তু এখন বাহাদুরদের অত্যাচার সহ্য করতে না পেরে চুপসে গেছে। সে জিহাদি, এ জিহাদি নয়। আমার জীবনে আমি গুলি খেয়েছি, আমার জীবনে আমি রিমান্ড খেটেছি, আমার জীবনের বাড়ি ঘরদর ভেঙেছি, আমার জীবনের সর্বস্ব শেষ হয়ে গেছে। তবে ইসলাম থেকে আমার সঠিক কথা বলার থেকে 1 ইঞ্চি দূরে সরে যায়নি। দেখতেছো কোরআনের কথা বলতে যে অনেক মিসাল দিয়ে পয়েন্ট বলে বলে আমাদেরকে দোষারোপ করতেছে। তাহলে অলগাও ফিহি, হট্টগোল বাধাই দাও, মারামারি বাধাই দাও। যদি একান্তই না পারো, ঠন করে কারেন্টের লাইনটা বন্ধ করে দাও। আর যদি তোমরা তাও না পারো, মান্দা থানায় ফোন করো, পুলিশ এসে যেন হুজুরি ধরে এনে যায়। এগুলো সব কাফের আর মুনাফিকের কাজ। তাহলে মুনাফিকের কাজ, কাফেরের কাজ করতে কি আপনারা রাজি আছেন? তাই যদি না থাকেন তাহলে শপথ নিতে হবে, আমি যতক্ষণ পর্যন্ত মঞ্চের থেকে না নামবো ততক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ে যাওয়া যাবে না। আপনারা সবাই কি রাজি আছেন? না আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন? তাহলে থাকবেন তো ইনশাল্লাহ? তাহলে আপনারা শপথ করেছেন কি শুনবেন, আর আমি শপথ করেছি কি বলবো। জোরে বলেন কি বলবো? তাহলে আমি সূরা জুমারের 71, 72, 73 3টা আয়াতের আলোচনা, 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মূল বক্তব্য হলো জাহান্নামে যাবে কারা, দোজখে যাবে কারা। এখন যদি বলি বর্তমান যারা ক্ষমতায় আছে এরাই দোজখে যাবে, আচ্ছা এ কথা বললি কি কথাটা সঠিক হবে? না, বরং এ কথা বললি আমি দেলুয়াবাড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত যেতেই পারবো বলে আমার মনে হয় না। মঞ্চ থেকেই নামতে পারবো না। সুতরাং ওনাদের আমরা দোজখে দিতে রাজি। যারা ক্ষমতায় নাই, বিএনপি, যদি বলি বিএনপিরা সব দোজখে যাবে, এখানে বিএনপির লোক আছে না নাই? তারা কিন্তু এখন চুপ করে শুনবে আর বলবে এ হুজুর আওয়ামী লীগের দালাল। তবে এখন সুযোগ পাইলাম না, যদি এই সরকার কোনোদিন যায়, পাম্পট্টি গিয়ে কাইয়ুম হুজুরির মাধ্যমে এই হুজুরির নিয়ে আসবো, এই নিয়ে ময়দানে ফেলাই কষবো। তাহলে বিএনপিরও আমি জাহান্নামে দিতে রাজি না, পারলাম না বলে দুঃখিত। এবার যদি মনে করেন যা বাংলাদেশের সবচেয়ে মির্জাফর হলো জাতীয় পার্টি, সবচেয়ে বড় মুনাফিক হলো জাতীয় পার্টি। এখন যদি বলি জাতীয় পার্টির লোক সব দোজখী, জাতীয় পার্টির লোক এখানে আছে না নাই? আছে। তারা বলবে হুজুর নেমিয়ে দেখেন। তাহলে ওদেরও জাহান্নামে দিতে পারলাম না, এজন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। এইবার যদি বলি জামাত ইসলামের লোক দোজখী, আমি আপনাদের দেখে বুঝতে পারছি আপনার কোন দলের লোক। এখানে জামাত শিবিরের লোক অবশ্যই অনেক বেশি। যদি বলি যে জামাত শিবিরের লোক সব দোজখী, তাহলে ওরা আমার গাড়ি পর্যন্ত যাইতে দেবে না, তার আগেই ধরি পিঠ মারাতে বানবে। তাহলে জামাতের লোক জাহান্নামী বলতে পারবো না, জাতীয় পার্টির লোক জাহান্নামী বলতে পারবো না।
বিএনপির লোক জাহান্নামী বলতে পারবো না, আওয়ামী লীগের লোক জাহান্নামী যাকে কথা বলতে পারবো না। তাহলে জাহান্নামী কারা? কার কাছে প্রশ্ন করব? কার কাছে প্রশ্ন করব? আল্লাহ প্রশ্নের উত্তর দিবেন। এই উত্তরে যদি জামাত শিবিরের লোক জাহান্নামে যায়, আমার ঠেকানোর কোনো লাইন নেই। এই প্রশ্ন করার পরে যদি চরমনায় চেকের করতে করতে জাহান্নামে যাও, ঠেকাইতে পারবো না। এই প্রশ্ন করার পরে যদি তাবলীগ জামাত মোট টাকাই করে নিয়ে দোজখে যাও, আমি রক্ষা করতে পারবো না। এই প্রশ্ন করার পরে বর্তমান সরকার 4 বার 3 বার 14 সাল 18 সাল 24 সাল আর আগে একবার ছিল। এত ক্ষমতার মালিক, এরা জাহান নামে যাক এটাও আমি বলতে পারবো না। সুতরাং জাহান নামে কারা যাবে, আল্লাহ উত্তর দেওয়ার পরে ওরা যদি সব জাহান নামে যায়, আমার বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশন নিতে পারবেন না। তাহলে আমি কোরআন দিয়ে বুঝাবো কারা জাহান নামে যাবে। ইনশা 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 সবাই হৃদয়ের কান দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। কয় শ্রেণীর মানুষ জাহান নামে যাবে? 4 শ্রেণীর মানুষের ভিতরে যদি আপনি থাকেন, আজকের ওয়াজ আপনার কোনো কাজে লাগবে না। 4 শ্রেণীর মানুষ যদি আপনি থাকেন, মসজিদের ইমাম হয়ে আপনি নাজাত পাবেন না। 4 শ্রেণীর ভিতরে যদি আপনি থাকেন, সরকারি দলের কর্মী হয়েও নাজাত পাওয়া যাবে না। 4 শ্রেণীর মানুষ যদি আপনি থাকেন, তার ভিতরে যদি আপনি থাকেন, জামাত ইসলামের রোকন হয়েও বাঁচা যাবে না। এই জন্য 4 শ্রেণীর মানুষ কারা, আমি সংক্ষেপে হইলেও বলে দোয়া করব ইনশাআল্লাহ। এতটুকু সময় কি আপনারা আমার দেবেন? দেবেন তো? সবাই দেবেন তো? কারা কারা দিদি রাজি আছেন? এবার হাত তুলে আবার একটু আল্লাহরে দেখেন তো কারা কারা, দেখেন তো কারা কারা হাত তুলিনি, দেখেন তো কারা কারা হাত তুলিনি। আচ্ছা, হাত তুলে আমরা কারে দেখালাম? তাহলে এখন যদি হাত তোলার পরে আপনি চলে যান, তাহলে আল্লাহর কাছে আপনার কৈফিয়ত দেওয়া লাগবে না? তাহলে হাত তুলে আমরা দেখেছি। এই হাতের কাছে এবার আমি প্রশ্ন করি, পকেটে 50টা টাকা আছে, কার একটু হাত তোলেন তো? 50টা টাকা। এইবার কিন্তু রুগী ধরা পড়ে গেছে। দেখেন এতক্ষণ হাত তুললো, 50 টাকা অনেকের আছে হাত তুলিনি। কারণ চিন্তা করতে হুজুর মনে হয় এবার টাকা কালেকশন করে। বাবা, টাকা আমি তো কালেকশন করার আমার বলিনি, আমি শুধু দেখতে চাচ্ছি যে আপনাদের ইমানের জোর কত। আচ্ছা, আবার একটু এবার এতক্ষণ বুঝলেন, এবার একটু হাত তোলেন তো 50 টাকা কার পকেটে আছে? আচ্ছা, তা গতিকে আমি যাচ্ছি না, 50 টাকা। এইবার 50 টাকার নিচে 20 টাকা কার পকেটে হাত তোলেন, ওই সঙ্গে হাত তোলেন। 20 টাকা 100 তোলেন। 50 টাকার উপরে 100 200 500 আছে, সেগুলো যাক। 20 টাকার থেকে উপরে কার পকেটে 1000 টাকা হাত তোলেন। 10টা টাকাও নেই ভাই, আপনিও হাত তোলেন। 5টা টাকা নেই, আপনিও হাত তোলেন। রাখেন এবার হাতগুলো। আমি টাকাগুলো হাত তুলতে বললাম এই কারণে, এই মাহফিলটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই মাহফিলটা করতে 1 লাখ টাকা খরচ হয়েছে। এই 1 লাখ টাকার ভিতরে শুনলাম সরকার বাহাদুর আর এমপি মহোদয় দুজনে মিলে দিয়েছে 90,000। এই ছেলেরাই, আমি কি টাকা তুলতে বলেছি তুমি? টাকা আগের হুজুর তুলে গেছো, সব হুজুর টাকা তুলবে তো ওয়াজ করবে কি? 90,000 টাকা সরকারের দেশে, আর 10,000 টাকা শর্ট আগের হুজুর কালেকশন করেছে। কথাটা কি ঠিক? আচ্ছা, যিনি ঠিক বলেন তিনি সংবাদ কোথায় পাইলেন যে 90,000 টাকা সরকার দিয়েছে? 90,000 টাকা কেন? 90টা পয়সা সরকার দেয় না। হিন্দুদের দুর্গা পূজায় যেভাবে টাকা দেয়, আমাদের ধর্মীয় কাজে সেইভাবে যদি টাকা দিত, আমাদের লোকের কাছে হাত পাতা লাগতো না। কথা বলেন ঠিক না ঠিক? এই মসজিদগুলো আপনারা করতেছেন, ওই যে মডেল মসজিদ না তৈরি করে ওই টাকাগুলো যদি গ্রামে গঞ্জের ভিতরে মসজিদ তৈরি করতেন, তাহলে ওই মসজিদের বরকত বেশি হতো। কথা বলেন ঠিক না ঠিক? মডেল মসজিদে যারা ইমামতি করে, ইমামতি চাকরি নিতে গেলে নাকি 2 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে, আর মসজিদের চাকরি নিতে গেলে নাকি 1 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। খাদেমের চাকরিতে 50,000 টাকা ঘুষ দেওয়া লাগে। তাহলে যদি কোনো ইমাম ঘুষ দিয়ে চাকরি নেয়, আর ওই ইমাম যদি কিয়ামত পর্যন্ত বেশি থাকে, আর কিয়ামত পর্যন্ত যদি মসজিদ থাকে, আর কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ায়, যে ইমাম 2 লাখ টাকা ঘুষ দেয় ইমামতি নেছে, ওর পিছনে নামাজ পড়লে নামাজ হবে?
তাহলে এই মসজিদগুলো না তৈরি করে যদি এই মসজিদগুলো দিক খেয়াল করতাম তাহলে আমাদের এই হাত পাতা লাগতো না। এই জন্য মসজিদটার অবস্থা খুবই করুণ। দ্বিতীয় হুজুর যা কালেকশন করেছে খুব বেশি হয়নি, এই জন্য এই মসজিদে 50, 20, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 টাকা দিয়ে আমরা সাহায্য করব। আমি সময় নেব মাত্র 5টা মিনিট। 5 মিনিট পরেই আমি সূরা জুমারের 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে ওই আলোচনার দিকে যাব। 5টা মিনিটের ভিতরে আপনাদের 10 টাকা, 5 টাকা থেকে শুরু করেও সর্বোচ্চ যে যা দান করতে পারেন করেন। এবার সবাই পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি, সবাই পকেটে হাত দেন, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই দেন।